এবার আসি আমি ভারতের কথাতে, ঠিক আছে? তো আমি পার্সোনালি একজন ভারতবাসী হয়ে খুবই লজ্জিত। ভারত আর ভুটানের যে বর্ডার, ভারত ভুটানের বর্ডারের মধ্যেকার, তুমি যদি ভুটানের বর্ডারটার এদিকটা দেখো, মানে ভারতের যে দিকটা, সেখানে তুমি দেখতে পারবে সমস্ত মানুষ পানের পিক ফেলে রেখেছে, সমস্ত মানুষ গুটকার প্যাকেট ফেলে রেখেছে। ভুটানের ওই পাশটা দেখবে ঠিক একটা দেওয়াল, 16 ইঞ্চির একটা দেওয়াল, ওই দেওয়ালের অপর সাইডটা পুরো ক্লিন। আমরা গঙ্গাকে গঙ্গার মা হিসাবে ভাবি, গঙ্গা মা। সেই মায়েতে আমরা, সেই মায়ের ওপর আমরা প্লাস্টিক ফেলি, ফুল ফেলি, হিসু করি। বাট গঙ্গা মা, মায়ের মুখে হিসু করি লিটারালি আমরা। সেই মায়ের মুখে আমরা ডাম্পিং সাইট তৈরি করছি। ভারত মনে করে যে আমি কত বড় ইকোনমিক স্ট্রাকচার, ইকোনমিক আমার প্রচুর বড়, আমি পুরো বিশ্বের সাথে লড়তে রাজি, বিশ্বের সাথে লড়ার জন্য পারদর্শী। সেখানে ভাই একটা বর্ডারে পানের পিক সামলাতে পারছে না এই সরকার। এটা জাস্ট হাস্যকর না, এটা জাস্ট লজ্জাজনক। এটা সরকারের দোষ না, বিশ্বাস করো এটা সরকারের দোষ না। এই সবার না সিভিক সেন্সগুলো নেই। আমাদের ভারতবাসীদের মধ্যে সিভিক সেন্স আনাটা খুব জরুরি। যেই সিভিক সেন্স নেই বলে সরকারি চাকরি করে একটা কাকা রাস্তায় দাঁড়িয়ে প্যান্টের চেন খুলে মুততে পারে, সরকার তাকে কিছু বলে না। পানির পিক ফেলতে পারে, সরকার তাকে কিছু বলতে পারেনি। তুমি ভারত থেকে বেরিয়ে অন্য কোনো দেশে যাও, অন্য কোনো দেশের পয়েন্ট অফ ভিউ দেখো, ভাই ভারতকে ওরা মুতে ভাষায় দিবে। সিভিক সেন্সের দিক থেকে বলছি, ইকোনমি, জিডিপি, ফিনান্সিয়াল স্ট্রাকচার বা কোনো সেনা ভিত্তিক স্ট্রাকচার, এই দিক থেকে ভারতে গিয়ে আমি জানি লাভ কি হচ্ছে। ভাই একটা গুটকার থুতু, একটা গুটকার পিক তুই সামলাতে পারছিস না, দেন কি রকম ভাই, কি রকম রেসপন্সিবিলিটি, কি রকম গভর্নেন্স।